আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে দেখাবো কিভাবে তোকমা ইসবগুল দিয়ে শরবত বানানো যায়। চলুন দেখা যাক, শুরু করা যাক। তো আমি নিয়েছি একটা মগে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা তোকমা, তারপর দিয়ে দিব ইসবগুল। অবশ্যই তোকমা আর ইসবগুল আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। ইসবগুলটাও আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। ইসবগুল তারপর দিয়ে দিব আর হচ্ছে স্বাদ মতো চিনি। তো আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। এবার মিক্স করা হয়ে গেছে, আমি দিয়ে দেব এবার দিয়ে দিব পানি দিয়ে আবার পানি দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। এবার মিক্স করা হয়ে গেছে, আমি একটা গ্লাসে ঢেলে দেখাচ্ছি। তো দেখতে খুবই সুস্বাদু মনে হচ্ছে, লোভনীয় মনে হচ্ছে, খেতেও অনেক মজার। তো এবার আমি বানাবো ড্রাই ফ্রুটস। তো মিল্কশেক বানানোর জন্য যেটা লাগবে নিয়ে নিয়েছি আগে থেকে রাখছি, জাল করে রাখা বাদাম, কিশমিশ, তারপর কিশমিশ, খেজুর, বাদাম। চলুন মূল প্রস্তুত করতে যাই। আমি একটা জার নিয়ে নিয়েছি, তো ব্লেন্ডার জারে দিয়ে দিব কিছুটা কিশমিশ, তারপর খেজুর দিয়ে দিব হচ্ছে কয়েকটা বাদাম, তারপর দিয়ে দিব ঠান্ডা করে রাখা ঠান্ডা দুধগুলা। তারপর এবার ব্লেন্ডার জারের ঢাকনা লাগিয়ে দিয়েছি। এবার ব্লেন্ড করে নেব ভালো করে। পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গেছে। খুলে দেখতে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্লেন্ড করা হয়েছে কেমন হয়েছে। তো এবার আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। তো আমার গ্লাসে ঢেলে নেওয়া হয়ে গেছে। তারপর আমি একটু খেজুর আর কিশমিশ, বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় মনে হচ্ছে। আর এটা সারাদিন রোজা রেখে খাওয়ার পর সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যায়। তো এটা আবার প্রোটিন শেকও বলা যায়। তো আজকে আমার এই দুইটা রেসিপি কেমন লেগেছে অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এই রোজায় ট্রাই করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।